শেখ হাসিনার হাত কত মানুষের রক্তে রঞ্জিত। যদি আওয়ামী লীগ এত কিছুর পরে শিক্ষা নিয়ে থাকে, গণতান্ত্রিক পথে আসতে পারে, আসুক। শিক্ষার্থীদের সেন্টিমেন্টটা বুঝতে হবে, তাদের এই জাগরণটা বুঝতে হবে। যেই রকম করে তারা জীবন দিতে পেরেছে, আমি তাদের উপর যদি আমার ইচ্ছা চাপাবার চেষ্টা করি, তাহলে এই দেশ যে একটা ভালো যাত্রার পথে উঠতে পারত, সেটা নষ্ট হয়ে যাবে। ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের পথ কি? একটা হতে পারে আপনি একদম যারা ফ্যাসিবাদী ছিল দমন করে দিয়ে করলেন, সেটা কতখানি গণতান্ত্রিক হবে। আবার যদি তাদেরকে পরিপূর্ণ গণতান্ত্রিক সুবিধা দেন, তারা ফোর্সেস অফ কাউন্টার রেভলিউশন হিসেবে আপনার যাত্রাপথকে কতখানি বাধাগ্রস্ত করবে। এইটা ব্যালেন্স করে সরকারের চলতে হবে। আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াটা রাখতে চান, কারোর প্রতি কোয়ার্শন করে গণতন্ত্রের উত্তরণ করবে সেটা ভাবছেন না। ফলে হয়তো একটু আমাদের এদিক ওদিক মনে হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তারা এটা বলছেন, তারা পার্টিকে ব্যান করার চিন্তা করছেন না, কিন্তু যারা অপরাধ করেছে তাদের বিচার না করা পর্যন্ত তাদেরকে কোনো রকম লাইসেন্স দেওয়া যাবে না। মানে কথার কথা বলছি, শেখ হাসিনার হাত কত মানুষের রক্তে রঞ্জিত। একটা মিছিল বার করবে, তার পক্ষে পুলিশ ওটা সহ্য করবে কেন, মানুষ সহ্য করবে কেন? সেটা তো সমস্যা তৈরি করবে দেশের মধ্যে বেশি করে। এই জন্যে ওই জায়গাগুলো তারা রেস্ট্রিক্ট করতে চাচ্ছেন। এরকম নয় যে তারা কোনো দল করতেই পারবে না, আওয়ামী লীগ তো ব্যান করা হয়নি, তাহলে কনস্টিটিউশনে তারা এখন দল করতে পারেন, আমি যখন করতে পারছি তারাও করবেন। যদি এমন হলো যে তারা এমন কাউকে দিয়ে কমিটি করেছেন যে তারা নিজেরাও আসামি হয়ে গেছেন, তখন তাছাড়া এটা তারা করতে পারেন, এরকম এরকম বোধ নিয়েই সরকার চলছে। রেজাল্টকেও সেটা দেখতে হবে। যদি আওয়ামী লীগ এত কিছুর পরে শিক্ষা নিয়ে থাকে, গণতান্ত্রিক পথে আসতে পারে, আসুক। আমরা গণতান্ত্রিকভাবেই মোকাবেলা করব, রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। কিন্তু ওই যে ডক্টর ইউনূস বলেছেন না, শেখ হাসিনা ভারতে আছেন, থাকুক, কিন্তু এত বেশি কথা বলার দরকার নেই। তাহলে কি হবে? সম্পর্কটা তিতা তো হবেই। তার চেয়ে বড় কথা, উনি অনেক বড় মামলার আসামি, অনেকগুলো মামলার আসামি, ওনার বিচার তো হবে। বিচার করবো, সবাই থেকে চাইবো না আমরা দেশে ফেরত দিতে হবে তো শেখ হাসিনাকে। ভারত সরকার তখন দিতে চাইবে না, মানে ভারতের সাথে আমাদের সম্পর্ক কখনোই ভালো হবে না। এটা ভারত বিচার করা উচিত। এবং এই বিবেচনা থেকে বলছি যে শেখ হাসিনা যদি সত্যি কথা বন্ধ রাখেন, বিহেভ করেন, দল যদি বিহেভ করে, তখন দেখা যাবে। আজকের যে বিক্ষোভ আছে, যে কষ্ট আছে, সেই কষ্ট এরকম করে তো আর 20 বছর ধরে থাকবে না। শেখ হাসিনা হয়তো তার বাবার মৃত্যুর কষ্ট জোর করে টেনে নিয়ে 50 বছর দিয়ে গেছেন। মানুষ তো তা করবে না। মানুষ ন্যায়সঙ্গতভাবে যা হবে, ন্যাচারালি যা হবে, সেই কাজটাই করবে। আপনি গভর্নমেন্টকে টার্মস অফ রেফারেন্স কি দিচ্ছেন? কতদূর সংস্কার করবে তারা? আপনি যদি একদম সবচেয়ে কমের মধ্যে থাকতে চান, যেটা একটা অন্তর্বর্তী সরকার, একটা ভালো নির্বাচন দিয়ে চলে যান। তাহলে ভালো নির্বাচন কি কি হলে হবে সেটা আপনি বলবেন। আপনি গিয়ে সরকারকে বলবেন যে আপনারা বলেন কতদূর সংস্কার করবেন, যেটা বিএনপি করেছে তা তো করা, এটা কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। আপনি বলবেন যে ভালো নির্বাচন করবার জন্য এই চাই, তার মানে পুলিশ চাই ঠিক মতো। সেই ঘুষখোর পুলিশ হলে হবে না। সে যাতে জনবান্ধব পুলিশ হয়, জনবান্ধব প্রশাসন হয়, ব্ল্যাক মানি যাতে সেরকম করে না থাকে, কালাকানুন যাতে না থাকে, এই ধরনের যতগুলো বিষয় আছে। আর আপনি যদি কনস্টিটিউশনাল চেঞ্জ চান, মানে যেমন ধরেন যে 2 টার্মের বেশি থাকতে পারবে না, তবে সংখ্যানুপাতিক ভোট হবে, বাইক্যামেরাল লেজিসলেচার হবে, এই সব বিষয়গুলো বললে তারা বলবেন এই কাজ করতে আমাদের এতদিন সময় লাগতে পারে। আপনার যদি মনে হয় যে এটা বেশি চাওয়া হলো, তখন আপনি যুক্তি দেবেন, তারা যুক্তিসঙ্গত একটা সময় আসবে, শেষ করে দেবেন। আমাদের কোনো তড়িঘড়ি নেই, এতদিনের মধ্যে ভোট হইতেই হবে এরকম তারা। এই যে আন্দোলনটা হয়েছে, রাজনৈতিক দলগুলোর খেয়াল করা উচিত। আমি সমালোচনা করার জন্য বলছি না, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো এই আন্দোলনটা তৈরি করেছে, জীবন দিয়েছে, জেল খেটেছে, অনেক মানুষ মারা গেছে, কিন্তু শেষ লড়াইটা তারা করতে পারেনি। যে কারণে বিজয়ের পতাকা রাজনৈতিক দলের হাতে আসেনি, এসছে একেবারেই অসংগঠিত কোনো কমিটি ছাড়া শিক্ষিত বা শিক্ষার্থীদের হাতে। তাদের সেন্টিমেন্টটা বুঝতে হবে, তাদের এই জাগরণটা বুঝতে হবে। যেই রকম করে তারা জীবন দিতে পেরেছে, তাদের এই যে আত্মদান, তার প্রতি সম্মান থাকতে হবে। বিকজ এটা আমি পারিনি, এই লড়াইটা আমি করতে পারিনি। আমি তাদের উপর যদি আমার ইচ্ছা চাপাবার চেষ্টা করি, তাহলে এই দেশ যে একটা ভালো যাত্রার পথে উঠতে পারত, সেটা নষ্ট হয়ে যাবে। আপনি যে কোনো অবস্থাতেই একজন মানুষের ডেডিকেশনকে, স্যাক্রিফাইসকে যদি অস্বীকার করেন, তাহলে কোনো মানুষই তার সেই ত্যাগ স্বীকার করতে চাইবে না।
এই জন্য ছাত্রদের এই সেন্টিমেন্টও বোঝা দরকার। তারা বলছে বৈষম্যহীন সমাজ চাই, অনেক বড় টার্ম, কিন্তু তারা তাদের এই যে শহীদি মার্চের মধ্যেও ভোট রাজনীতি নিয়ে কোনো কথা বলে নেই। তো এটা নিয়ে তো রাজনৈতিক দলগুলোরও তাদের সাথে সব কথা বলা উচিত, তোমরা কি চাও, কদ্দূর চাও, রাজনৈতিক দলগুলো এগিয়ে যেতে পারে। সেই মিল আমি বলছি যে একটা জাতীয় ঐক্যমত্য যদি না হয় তাহলে এত রক্তদান বৃথা যেতে পারে, ওইটা করতে দেওয়া উচিত হবে না। তাই সময়সীমার ব্যাপারটা কোনোভাবেই বড় না, এটা যদি 6 মাসের মধ্যে পারে 6 মাসের পরেই ভোট হোক, কিন্তু যদি এতে জেনুইনলি 3 বছর লাগে তাহলে 3 বছর পরে হবে।